দেখুন ভেরিয়েন্ট অনেকগুলো আছে, স্টার্ট হচ্ছে ডিলাক্স মডেল থেকে। ফ্রন্টেও বোঝা গেল এবিএসটা হালকা, রিয়ারে তো 110 পর্যন্ত ভাইব্রেশন, স্টেবিলিটি খুবই সুন্দর। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য চ্যানেলে প্রথমবার নিয়ে চলে এসেছি 2024 হন্ডা হাইনেস CB350। আর টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটির একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, ঠিক আছে? শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই না, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে ডিসকাশন করবো, যাতে ভিডিওর এর পর্যন্ত একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আপনাদের হয়ে যায় যে যদি ইনফ্যাক্ট এই বাইকটাকে কম্পিটিটার্স যে বাইক আছে সেটার সাথেও যদি কম্পেয়ার করেন, তাহলে কেনা কতটা এই বাইকটা আপনাদের জন্য ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হন্ডা বিগ উইং কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এলাকাতে থাকেন, কোনো রকমের হন্ডা প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট একদম করে নিতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা আপনাদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। আর সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখাবো, হন্ডার লোগোর সাথে না অনেকটা লম্বা কি এখানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এটাকে ইনসার্ট করি আর তারপরে কথা বলবো, সেটা হচ্ছে প্রাইস, কালার অ্যান্ড ভেরিয়েন্ট। দেখুন ভেরিয়েন্ট অনেকগুলো আছে, স্টার্ট হচ্ছে ডিলাক্স মডেল থেকে, ঠিক আছে? ওখানে আপনি মোটামুটি 4টে কালার পাবেন, প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 2,54,000 যাবে। দেন এটার ডিলাক্স প্রো মডেল আসবে, যেখানে মোটামুটি 3টে কালার পাবেন আর প্রাইস অ্যারাউন্ড 4,000 টাকা বেশি হবে, 2,57,000 পর্যন্ত। দেন এটা আসবে ডিলাক্স প্রো ক্রোম মডেল। আচ্ছা, ক্রোম মডেল যেহেতু বলা হচ্ছে, দেখুন ক্রোম অনেক জায়গায় এখানে কিন্তু ইউজ করা হয়েছে, ঠিক আছে? মাড গার্ড এখানে, দেন এই হেডল্যাম্পে, দেন পুরো এই সেকশনে দেখতে পাচ্ছেন, পেছনে দেখুন ক্রোম ইউজ করা হয়েছে, ঠিক আছে? আরও ইউজ করা হয়েছে, যেটা মানে থ্রুআউট দ্য ওয়াকারন আপনারা দেখতে পাবেন। এটার মধ্যে কিন্তু মোটামুটি 3টে কালার পাবেন আর অ্যাগেন 4,000 টাকা বেশি পে করতে হবে, 2,61,000 পর্যন্ত। এরপরেও কিন্তু শেষ হচ্ছে না কিন্তু, ঠিক আছে? এরপরেও কিন্তু লেগেসি এডিশন আছে, ঠিক আছে? ওখানে তো একটাই কালার পাচ্ছেন। দেন যদি দেখেন তাহলে কাস্টমাইজ যদি করেন, তাহলে ওখানে মোটামুটি আরও 3-4টে কালার পেয়ে যাবেন। প্রাইসটা বলে দিলাম, কিন্তু দেখুন প্রাইসটা কিন্তু কালার ভেরিয়েন্ট কিন্তু অল ওভার ইন্ডিয়া সেম, কিন্তু প্রাইসটা যদি দেখেন তাহলে এটা কিন্তু আমি আমার এরিয়া ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে বলেছি। আপনাদের এরিয়াতে কিন্তু এটা একটু আলাদা হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড আরটিও চার্জেস। তো যদি আপনাদের এরিয়ার প্রাইস জানার ইচ্ছে থাকে, নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করে দেবো, ঠিক আছে? এবার দেখে নিই অল ওভার আপনি কী পাচ্ছেন, দেন এটার ওয়াক অ্যারাউন্ড থেকে আমরা রাইডে যাব। এবার এটাকে যে স্টার্ট করছেন, দেখেছেন এখানে প্রথমেই কিন্তু অলরেডি হেডল্যাম্পটা জ্বলছে, আর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে এলইডি টার্ন ইন্ডিকেটার্স এগুলো জ্বলে থাকছে। এটার জন্য কিন্তু ইগনিশনটাকে অন করতে হচ্ছে না। আর এটাকে অপারেট করার জন্য হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ আলাদাভাবে আছে, এই যে হাই বিম, লো বিম অ্যান্ড দেন অ্যাগেন পাস লাইট, ঠিক আছে? এইবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে টার্ন সিগন্যাল। দেখুন আমি রাইটেরটা ইউজ করছি, রাইটেরটা এখানে ব্লিঙ্ক করছে আর এটা কিন্তু এখানে স্টেডি হয়ে জ্বলে আছে, ঠিক আছে? এরপরে এখানে আপনারা হ্যাজার্ড ল্যাম্পের অপশনটা পাচ্ছেন, এই যে দেখে নিন হ্যাজার্ড ল্যাম্প, ঠিক আছে? এরকম ধরনের হ্যাজার্ড ল্যাম্প আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে ফ্রন্ট যে লুকটা না, আপনাদের লাগছে কীরকম নিচে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমার কিন্তু বেশ যথেষ্ট ভালো লাগছে এই স্পেশালি এই ক্রোম লুকটা, ঠিক আছে? এবার এটাকে এখানে অফ করে দিই আর দেন নিচে কী আছে দেখে নিই। যেহেতু ক্রোম মডেল, ওই জন্য এখানে ক্রোমের অনেকটাই বেশি ইউজ করা হয়েছে। এটা কিন্তু এখানে আপনি মেটালের মাডগার্ড পাচ্ছেন। দেন নিচে যদি দেখেন 100/90 সেকশনের টায়ার উইথ 19 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, অ্যান্ড দেন এখানে আপনি টেলিস্কোপিক ফোক পাচ্ছেন আর ডুয়াল চ্যানেল এবিএস এখানে স্ট্যান্ডার্ড পেয়ে যাবেন। অ্যান্ড দেন এখানে 310 mm বড়টা ডিস্ক, এবিএস রিংটা দেখেছেন কত ছোটো, আর এখানে নিসানের ক্যালিপার পাচ্ছেন। এবার দেখুন যদি আপনি রয়্যাল এনফিল্ডে যান না, স্পেশালি যদি আপনি বুলেট বা যদি ক্লাসিক 350 যান, ওখানে কিন্তু টিউব টায়ার আছে, টিউবলেস নেই, কেন কি ওখানে স্পোক হুইল আছে। আর দেন এখানে অ্যালয় হুইল করার জন্য আমরা এক্সট্রা পে করতে হচ্ছে আপনাকে, তো সেটা এখানে করতে হবে না। আর টিউবলেস টায়ার যদি হয় না, একটু মানে হেল্প হয়ে যায়, যদি ধরুন পাঞ্চারও হয়ে গেল, একটু আগে পর্যন্ত যাওয়ার আপনাকে টাইম দেয়, তো এটা একটু জিনিস বেটার বলতে পারেন। বাকি হ্যাঁ, টায়ার আর মানে সাসপেনশন সেট আপ আপনি রয়্যাল এনফিল্ডেও সেম পাবেন, কিন্তু এখানে 310 mm এর ডিস্ক আছে, ওখানে 300 mm। বাকি ওভারঅল সাসপেনশন বা ওভারঅল সামনের এই ফ্রন্টের সেকশনের ফিডব্যাক কীরকম, চালানোর সময় এটার ব্যাপারে কথা বলবোই। এবার এখানে ইঞ্জিনের কথা বলার আগে একটা জিনিস মিসিং মনে হচ্ছে না, সেটা হচ্ছে ক্র্যাশ গার্ড। ওটা আপনাকে আলাদাভাবে লাগাতে হবে। হ্যাঁ, এবার আপনাকে প্রথমেই বলে দিই, আপনি কিন্তু এটাকে যদি যে সিরিজ রয়্যাল এনফিল্ডের সাথে কম্পেয়ার করেন, ঠিক আছে, ওটার থেকে কিন্তু পাওয়ার টর্ক কিন্তু এটাতে আপনি একটু হলেও বেশি পাবেন, ঠিক আছে? এবার বলি, আপনারা এখানে 348cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফুল ইঞ্জেক্টেড ইঞ্জিন পাবেন, কিন্তু হ্যাঁ, যে সিরিজ ইঞ্জিনে কোম্পানি ক্লেম করে রয়্যাল এনফিল্ডে, যেখানে ইনসাইড দ্য ইঞ্জিন ওখানে অয়েল কুলিং আছে, যেটা এখানে কিন্তু আপনারা পাবেন না। কিন্তু এখানে আর দুটো টেকনোলজি স্পেশাল কী পাবেন, সেটা হচ্ছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আর এখানে টর্ক কন্ট্রোল সিস্টেম, মানে বলতে পারেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আপনারা পেয়ে যাবেন, যেটাকে আগে আমরা টেস্ট করে দেখবো, ঠিক আছে? আর সাথে সাথে এখানে বলে দিই হন্ডা 3D লোগো পাচ্ছেন। পাওয়ারটা বলে দিই, এখানে আপনারা 21 PS অ্যাপ্রক্সিমেটলি পাওয়ার পাবেন। আর এটা কিন্তু আবার CB350 যেটা রিসেন্ট লঞ্চ হয়েছে, ওটার থেকে কিন্তু আবার একটু পাওয়ার মানে টর্কটা একটু বেশি আছে। ওখানে 29.4 ছিল, এখানে 30 নিউটন-মিটার আছে। আর আরেকটা জিনিস দেখুন, এই যে ফুটরেস্ট কোয়ালিটিগুলো দেখছেন, স্পেশালি এই যে ব্রেক লিভারের কোয়ালিটি না, এটা আমার খুবই দারুণ লেগেছে। আর দেখুন যেহেতু এটা ক্রোম, কমপ্লিট ক্রোম এলিমেন্টের এখানে ইউজ হয়েছে। আচ্ছা, এবার সবথেকে বেস্ট পার্ট অফ
দ্য ভিডিও হলো আওয়াজ, ঠিক আছে? কম্পেয়ার করে বলবেন ক্লাসিক 350, ঠিক আছে, মিটিওর, হান্টার বা দেন বুলেট, ওটার থেকে এইটার আওয়াজটা কীরকম, আওয়াজটা একবার শুনে নিন। আওয়াজটা আমার মনে হয় শোনা আপনাদের হয়ে গেছে। এবার আপনারা লিখে জানাবেন নিচে কমেন্টে, ঠিক আছে, যে আপনাদের কীরকম লাগলো। আগেন একবার কিটা এখানে অন করি, অন করলে আপনাদেরকে এখানে যে রেয়ার পোর্শনটা দেখাতে পারবো, ঠিক আছে? এখানে আপনারা এরকম একটা টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন ফ্রন্টের মতন, এখানেও কিন্তু ফ্লেক্সিবল এই যে টার্ন ইন্ডিকেটার্স, এলইডি, এগুলো আপনারা পাচ্ছেন, ঠিক আছে? দেন এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, আর উপরে একটা দেখুন এখানে কিন্তু একটা এলইডি দেখতে পাবেন। নিচে যদি দেখেন 130/70 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আগেন এটা কিন্তু অ্যালয় হুইল, ঠিক আছে, স্পোক হুইল না, ওই জন্য আপনারা এখানে টিউবলেস টায়ার পাচ্ছেন। ইনফ্যাক্ট এখানে আপনারা 240 mm এই যে ডিস্ক ব্রেক এটাও দেখতে পাচ্ছেন উইথ নিসান ক্যালিপার। কিন্তু হ্যাঁ, যদি টায়ার বলি তাহলে কিন্তু রয়্যাল এনফিল্ডে 120 mm আছে, তো এখানে একটু বেটার বলতে পারেন। কিন্তু হ্যাঁ, ওখানে আবার 270-এর মানে ওখানে ব্রেক ডিস্ক আছে, যেটা 240 এখানে আছে। তো এখানে কীরকম রেসপন্স আগে দুটো ব্যাপারে কথা বলবো। কিন্তু হ্যাঁ, এখানে সাসপেনশনটা যদি দেখেন তাহলে কিন্তু প্রতিটা বাইকে মোটামুটি সেম, যেটা হচ্ছে আপনার এই মানে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার দেখতে পাচ্ছেন। এখানে সারি গার্ড, লেডিস ফুট রেস্ট, ঠিক আছে, পক্স সেকশন, সুইং আর্ম, ঠিক আছে, মেন স্ট্যান্ড, সাইড ইঞ্জিন কাট অফ সেন্সার, এগুলো পাচ্ছেন। 5-speed গিয়ার বক্স, 1 down 4 up, অ্যান্ড দেন এখানে কিন্তু হিল অ্যান্ড টো শিফটার দুটো এখানে পেয়ে যাচ্ছেন। সিটটা দেখতে পাচ্ছেন স্প্লিট, আর কুশনিং এইগুলো কীরকম, ঠিক আছে, চালানোর সময় কীরকম সেটা তো আপনাদের বলবোই। কিন্তু হ্যাঁ, 800 mm সিট হাইট আছে, আর পিছনে ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেলটাও যথেষ্ট ভালো। আর এখানে দেখছেন ক্রোমের কতটা ইউজ করা হয়েছে। আর হ্যাঁ, আপনার হাইট যদি 5'2" পর্যন্ত থাকে, আমার মনে হয় না বাইকটাকে ম্যানেজ করা খুব একটা প্রবলেম ফিল হবে আপনার। আর ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন মেটাল, 15 লিটারের ট্যাঙ্ক, আর মোটামুটি 30 থেকে 35 আপনি এখানে মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ, ট্যাঙ্কটা কিন্তু আবার রয়্যাল এনফিল্ড থেকে আপনি এখানে বড়ই পাচ্ছেন। অ্যান্ড দেন আপনি যদি এখানে ক্লাসিকের থেকে কম্পেয়ার করেন, ওখানে কিন্তু 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, কিন্তু এখানে 166, তো খুব বেশি তফাৎ নেই। কিন্তু চালানোর সময় কি বোঝা যায় না যায় সেটা তখন কথা বলবো। কিন্তু ওয়েটে কিন্তু অনেক ডিফারেন্স, 181 কিলোগ্রাম জাস্ট, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট এই জন্য বলছি কেন কি আবার ক্লাসিকে গেলে কিন্তু 195 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলতে পারেন মোটামুটি 14 কিলোগ্রাম এখানে কম। এবার চালানোর সময় কীরকম অভিজ্ঞতা সেটা আপনাদের তখন জানাবো। সাথে এবার দেখুন এখানে কিন্তু E20 স্টিকারিং আছে স্ট্রেট, মানে এটা যে ইঞ্জিনটাকে কিন্তু আপনি ফ্লেক্সিবল দিয়ে রান করাতে পারবেন, চাপ হবে না। 20% ইথানল, 80% পেট্রোল। দেন এই যে আপনি হ্যান্ডেল বারটা দেখছেন, এটাও কিন্তু নর্মাল হ্যান্ডেল বার, ঠিক আছে? এবার কতটা কমফোর্টেবল সেটা তো চালানোর সময় বোঝা যাবে। কিন্তু হ্যাঁ, হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, কেন কি এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই সুইচগুলো পাওয়া যাচ্ছে। হর্নটা কিন্তু অনেকটাই লাউড, কেন বলুন তো? বিকজ এখানে এই ডুয়াল হর্নের সেটআপটা পেয়ে যাবেন, আর সাথেই নিচে এখানে টার্ন সিগন্যাল আছে, ঠিক আছে? এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটা প্রিমিয়াম মনে হয়। অ্যান্ড দেন হর্নটা এসপিতেও মনে হয় এই জিনিসটা দেখেছেন, ঠিক আছে? ইঞ্জিন কিল সুইচ আর ইঞ্জিন স্টার্ট স্টপ সুইচটা একসাথে করা আছে। অ্যান্ড দেন নিচে এখানে এই হ্যাজার্ড ল্যাম্পের অপশনটা পাচ্ছেন, আর এখানে কিন্তু আবার আপনি এই মোবাইল চার্জিং পোর্টটাও পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি মিটার কনসোলটা দেখেন, এটা কিন্তু সেমি ডিজিটাল, ঠিক আছে? যেই অন করছেন পুরো একটা সোয়াইপ নিচ্ছে, এটা কিন্তু স্পিডোমিটার, ট্যাকোমিটার এখানে নেই। অ্যান্ড দেন গিয়ার পজিশন সেন্সার, ঠিক আছে? এখানে রেঞ্জ দেখাচ্ছে কত কিলোমিটার যাবে with the present fuel present inside the বলতে পারেন যে ট্যাঙ্ক। অ্যান্ড দেন এখানে টাইমটাও দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? যদি আপনি এই বাটনসগুলো ইউজ করেন তাহলে এখানে রেঞ্জের পরে দেখুন ব্যাটারি ভোল্টেজ, ওডোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি, আর অ্যাভারেজ ফুয়েল যে ইকোনমিটা ওটাও এখানে দেখতে পাচ্ছেন। সাথে সাথে টিটা দেখতে পাচ্ছেন, এটা ট্র্যাকশন কন্ট্রোল, কিন্তু কোম্পানি বলে হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? নামটা একটু আলাদা। অ্যান্ড দেন ইঞ্জিন ম্যালফাংশন লাইট, নিউট্রাল পজিশন সেন্সার আর এবিএস সেন্সারটা এখানে দেখতে পাচ্ছেন। যেহেতু এটা আপনি বলতে পারেন এখানে ভয়েস অ্যাসিস্ট আছে আর ব্লুটুথ এনেবল মিটার কনসোল, তো যদি আপনি হন্ডার এখানে রাইড অ্যাপটা যদি ইনস্টল করেন মোবাইলে থ্রু ব্লুটুথ, যদি এখানে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, অ্যালার্ট, ঠিক আছে? আর এখানে যে আরও অনেক কিছু আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন উইথ দ্য হেল্প অফ ব্লুটুথ। অ্যান্ড দেন যদি এখানে মিরারটা দেখেন, এখানেও কিন্তু অনেকটা ইয়ে ক্রোম এলিমেন্টের কিন্তু এখানে ইউজ হয়েছে। এবার দেখুন হ্যান্ডেলটাও কিন্তু এখানে ক্রোম, ঠিক আছে? এবার এডিশনটাই ক্রোম তো হবেই, তাই না? আচ্ছা, এবার বাইকটার ব্যাপারে অনেকটা কথা বলা হয়ে গেছে, চলুন এবার আমরা রাইডে যাই, দেন দেখি ওভারঅল বাইকের রাইড এক্সপিরিয়েন্সটা কীরকম হতে পারে। চলুন বন্ধুগণ, তবে লেট না করে শুরু করা যাক, ঠিক আছে? সব থেকে প্রথমে আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে যাচ্ছিলাম, এখানে দেখুন হাইনেসের যে লোগোটা না, হাইনেস CB350 খুবই সুন্দর, আর এখানে হন্ডার 3D লোগোটা তো আছেই। এবার দেখুন 800 mm সিট হাইট, ঠিক আছে? এখানে স্প্লিট সিট পাচ্ছেন, আর বসার পর কিন্তু এরকম না যে বাইকটা মানে আপনার মনে হচ্ছে যে ভাই সফট সিট, ওরকম কিন্তু না, ঠিক আছে? কিন্তু কমফোর্টেবল, ঠিক আছে? খুবই সুন্দর। আর দেখুন আপনি কিন্তু যথেষ্ট আপরাইট বসছেন, হ্যান্ডেলটা একটু উঁচু, অনেকটা স্পেস পাচ্ছেন, আপনি প্লেনের সাথে যাচ্ছেন, কোনো রকমের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবার চলুন, আর হ্যাঁ, ফুটপ্যাকটা কিন্তু সামনের দিকে, তাহলে কমফোর্টেবল ক্রুজিং পজিশন তো পাচ্ছেনই। এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, এই যে দেখছেন মানে থ্রটাল রেসপন্সটা না, মানে কি বলবো, মানে খুবই সুন্দর থ্রটাল রেসপন্স, ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন মানে
আমি একটা কথা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে ক্লাচ। এবার ক্লাচটা কিন্তু খুবই সফট, কেন কি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে। আর এখানে যদি আপনি মানে গিয়ার শিফটিংটা দেখেন না, আপ শিফট করছেন ডাউন শিফট করছেন, হালকা একটা এফোর্টের সাথে কিন্তু আপ ডাউন হয়ে যাচ্ছে, স্মুথনেসের কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার দেখুন এটাতে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে, তাহলে চলুন ওটাকেও টেস্ট করি। 70 পর্যন্ত নিয়ে যাবো আগে, ঠিক আছে, দেন ডাউন শিফট, ডাউন শিফট, কোনো প্রবলেম হলো না। দেখুন আরপিএমটা কিন্তু বেড়েছে, কিন্তু রিয়ার টায়ারটা না হালকা একটুও পেছলাইনি। মানে কি বলবো, এটাই হচ্ছে হন্ডার টেকনোলজি, হন্ডার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। ঠিক আছে, এবার দেখুন এটা তো বলে দিলাম স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। এবার চলুন যেটা অ্যাক্সেলারেশন ওটাও টেস্ট করে নিই, দেন এটার যে পারফরমেন্স ইঞ্জিনের ব্যাপারে আরও কথা বলা যাবে। ঠিক আছে, এখানে এটাকে আগে নিউট্রালে করে দিই। ঠিক আছে, ফার্স্ট গিয়ার 3 হর্নের সাথে স্টার্ট করবো। 0 to 60 দেখে নিয়েছেন, টাইম ফর 0 to 100। আচ্ছা এর একটু আগেও যায়, ঠিক আছে, 100টা তো পৌঁছিয়ে গেছে, আর একটু আগে যায়। ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো ভাইব্রেশন নেই, 110 উপরে চলে গেছি। ঠিক আছে, এইটা আমি বলতে চাইছিলাম আপনাদের, যে ভাইব্রেশন যদি দেখেন না তাহলে কিন্তু কোনো মানে 110 কেন 20তে গেলেও কিন্তু ভাইব্রেশন তেমন বুঝতে পারবেন না। ঠিক আছে, আর আমি বলবো দেখুন মানে মোটামুটি যদি অ্যাক্সিলারেশনের পরে যদি দেখেন যে ভাইব্রেশন কীরকম, মানে এখনই যেরকম বললাম 110-20 পর্যন্ত ভাইব্রেশন, স্টেবিলিটি খুবই সুন্দর, কমফোর্টেবল ক্রুজিং স্পিড মোটামুটি ধরে নিতে পারেন 110-20 পর্যন্ত কোনো অসুবিধা আপনাদের হবে না। মানে ভাইব্রেশনের উইদাউট ভাইব্রেশন আমি ক্রুজিং স্পিডটাকে বলতে চাইলাম। ঠিক আছে, আর একটা জিনিস দেখুন, মানে এখানে আমি এটাকে একটু টানি আগে, তারপর আপনাদেরকে এটা দেখাবো। ঠিক আছে, 4th গিয়ারে মোটামুটি এখানে যদি আমি দেখুন এখানে ইকো দেখাচ্ছে, ঠিক আছে, 70 পর্যন্ত গেছিলাম। ইনফ্যাক্ট 5th গিয়ারে যদি 80 যান না তাও এখানে ইকো দেখাচ্ছে, মানে কোম্পানি বলছে যে আপনারা চালান এটাকে মোটামুটি 70-80তে হাইওয়েতে টানুন, মাইলেজটা বেটার পাবেন 30-35 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এবার আমি বলতে চাইবো গিয়ার্সগুলো কিন্তু টল গিয়ার্স, ঠিক আছে, এরকম না যে বারবার গিয়ার চেঞ্জ করতে হচ্ছে। স্পেশালি ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার পর্যন্ত একটু মনে হয় যে হ্যাঁ বাসটা পাবেন, কিন্তু 4th গিয়ারে শিফট করার পরে না ওই বাসটা নেই। ইনফ্যাক্ট যদি 5th গিয়ারে করেন ওটা তো মানে বলতে পারেন ওভার ড্রাইভ গিয়ারের মতন কাজ করে, একদম স্মুথ আপনাকে টেনে নিয়ে যাবে। আর যেরকম বললাম 120 পর্যন্ত খুব একটা ভাইব্রেশন আপনি দেখতে পাবেন না। ঠিক আছে, তাহলে ইঞ্জিনের ব্যাপারটা তো কথা হলো, এবার ব্রেকিংটা দেখা যাক। দেখুন সব থেকে প্রথমে এটাকে আমরা 60তে নিয়ে যাবো, অ্যান্ড দেন ফ্রন্ট ব্রেকটাকে এখানে অ্যাপ্লাই করবো, অ্যান্ড ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাইড। ঠিক আছে, দেখুন ব্রেকে কিন্তু যথেষ্ট আমি এখানে ওই যে এবিএস ইন্ট্রুশন ওটা কিন্তু বুঝতে পেরেছি। আর বলতে হবে ব্রেকিংটা কিন্তু খুবই সুন্দর, মানে ব্রেকের যে বাইট ফিডব্যাকটা খুবই ভালো। এবার রিয়ার ব্রেকটাকেও দেখি, সেম 60তে নিয়ে যাই, অ্যান্ড রিয়ার ব্রেক ইজ অলসো অ্যাপ্লাইড। আওয়াজ পেয়েছেন, টক 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 আওয়াজ পাচ্ছেন, ওটা কিন্তু এবিএস ইন্ট্রুশনের জন্য। হ্যাঁ এটা বলতে পারেন যে ওই মানে প্রোগ্রেসিভ নেচার, একদমই কাট ডাউন করে দিচ্ছে না, আস্তে আস্তে স্পিডটাকে স্লো ডাউন করছে। এবার ম্যাক্সিমাম এফর্ট যদি পেতে চান মানে ব্রেকিং থেকে, তাহলে কী করে পাবেন, রেয়ার উইথ ফ্রন্ট ব্রেক, রেয়ার উইথ ফ্রন্ট ব্রেক অ্যাট স্পিড অফ 60, রেয়ার উইথ ফ্রন্ট ব্রেক। এই যে দেখছেন ফ্রন্টেও বোঝা গেল এবিএসটা হালকা, রিয়ারে তো মানে কি আর বলবো, মানে বোঝা খুব বেশিই গেছে ওখানে। ঠিক আছে, আর দেখুন সাসপেনশনটা যদি বলি না, তার আগে এটা আরেকটা জিনিস বলতে চাইবো, ব্রেকিং যদি আপনি কম্পেয়ার করেন উইথ ক্লাসিক 350 বা মানে ওই যে সিরিজ ইঞ্জিন 350 সিরিজ রয়্যাল এনফিল্ডের বলছি, রয়্যাল এনফিল্ড কিন্তু অনেকটা ইম্প্রুভ করেছে ব্রেকিংয়ে। স্পেশালি যদি আপনি রিয়ারটা দেখেন না, স্পেশালি আমি বলতে চাইবো বুলেট 350 রিয়ার যদি ব্রেকিংটা দেখেন, আমার মনে হয় ওখানে কিন্তু এখানে থেকে বেটার ব্রেকিং পাবেন। কিন্তু আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখে নিন, এখানে যদি আমি এরকম করে টার্ন করি না, ছোট্ট একটা রেডিয়াসের মধ্যেও কিন্তু এতটা টার্ন হয়ে যাচ্ছে, আর এত বড় একটা হ্যান্ডেল, তাও কিন্তু টার্নের কোনো প্রবলেম নেই। আমার তো মনে হয় 150-160 সিসি বাইকে না, ওটাতেও কিন্তু এতটা ইজি টার্ন আপনি পাবেন না, এতটা কম জায়গার মধ্যে টার্ন করতে পারবেন না। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার আছে। আর তারপরে যেরকম বলছিলাম আপনাদের ব্রেকিংয়ের ব্যাপারটা, ওভার মানে রিয়ার ব্রেকটা যদি দেখেন স্পেশালি বলতে পারেন বুলেট 350, তো ওটা কিন্তু এখান থেকে বেটার পাবেন। কিন্তু যদি ফ্রন্ট ব্রেকিংটা স্পেশালি দেখেন বা যদি ওভারঅল ব্রেকিং দেখেন, দেখুন 19-20 কিন্তু ফারাক আছে। ঠিক আছে, যদি আপনি দুটোর মধ্যেই আপনি যদি রয়্যাল এনফিল্ড 350 দেখেন বা এটা দেখেন, খুব বেশি তফাৎ নেই। কিন্তু যদি আপনি টেস্ট করেন যে চলো ভাই দেখি কোনটা বেটার, তাহলে কিন্তু বলবো 19-20 ফারাক হলেও এটা কিন্তু হালকা আপনাকে বেটার ব্রেকিং পারফরমেন্সটা দেবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি যদি আপনাদেরকে অ্যাক্সিলারেশনের ব্যাপারটাও বলি, দেখুন 0 to 60-70 পর্যন্ত কিন্তু রয়্যাল এনফিল্ড আর এটা খুব একটা তফাৎ বোঝা যাবে না। কিন্তু যখন আপনি 70 থেকে উপরে চলে যাচ্ছেন না, তখন কিন্তু এটার অ্যাক্সিলারেশনটা রয়্যাল এনফিল্ডের থেকে একটু হলেও আপনি বেটার পাবেন। আর ইনফ্যাক্ট টপ এন্ড পারফরমেন্সটাও কিন্তু আপনি এখানে বেটার পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের থেকে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি হ্যান্ডলিংটার ব্যাপারে বলি, মানে সাসপেনশনটা ফার্স্ট। সব থেকে প্রথমে আমি এটাকে এখানে হালকা এই যে অফ রোডে এখানে নামিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন হালকা এখানে অফ রোডে নামিয়ে,
কিন্তু খুব বেশি কিন্তু আমার ওই ব্যাকে বা কোমরে কিন্তু ওই জার্কটা বোঝা যাচ্ছে না। এটা কখন হেল্প করবে বলুন তো, যখন আপনি ওই লাদাখ ট্রিপ প্ল্যান করবেন, ঠিক আছে, যখন খুব বেশি উবার খাবার রাস্তা থাকবে, ওখানে আপনাদের হেল্প করবে যে আপনাদের ব্যাকটা যাতে খুব বেশি প্রবলেম না হয়, মানে জার্ক যাতে খুব বেশি বোঝা না যায়। কিন্তু যেরকম অলরেডি আমি বলেছি স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই, হাই স্পিড টপ স্পিডেও, তাহলে ওখানেও হেল্প করছে। আর ইনফ্যাক্ট যদি একটু আধটু যদি কর্নারিংও করতে চান, আমার মনে হয় প্রবলেম হবে না, ঠিক আছে। ইনশর্ট আপনি বলতে পারেন ফ্রন্ট হচ্ছে আর রিয়ার হোক দুটোকেই এমনভাবে সেট করা হয়েছে, মানে মিড সাইড, ঠিক আছে, যাতে যে কোনো ইন্ডিয়ান রোড কন্ডিশনস হোক বা যদি অফ রোডেও ছোটো মোটো যদি ট্রিপ করতে চান, যাতে প্রবলেম না হয়। এটা হচ্ছে সাসপেনশনের ব্যাপারটা, কমফোর্টেবল সাসপেনশন, খুবই সুন্দর। আর তারপরে যদি হ্যান্ডলিংটা দেখেন, দেখুন এরকম যখন করছেন না, এই জিনিসটা কিন্তু সামনের থেকে স্টিফনেসটা কিন্তু সাসপেনশনে বোঝা যাচ্ছে। আর আমি একটা কথা বলতে চাইবো, 181 কিলোগ্রাম ওয়েট অ্যাকচুয়ালি দেখতে গেলে কম না, কিন্তু রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 কিন্তু মোটামুটি 195, বুলেট ফুলেট ওই সবই মোটামুটি ওই রেঞ্জেই চলে আসে। ওগুলো কিন্তু চালানোর সময় কিন্তু হেভি যে জিনিসটা ওটা ফিল হয়, এই বাইকটা কিন্তু চালানোর সময় ওই হেভি ফিলটা কিন্তু আপনারা খুব বেশি বুঝতে পারবেন না। মানে রয়্যাল এনফিল্ড যখন চালাচ্ছেন না, তখন কিন্তু হেভি জিনিসটা আছে, কিন্তু এটাতে না একদম একটা মনে হয় একটা লাইট বাইক, কিন্তু ভাই ওয়েট তো আছে, স্টেবিলিটি আছে, এই জিনিসটা এই বাইকের মধ্যে পাবেন, ঠিক আছে। চালানোর সময় খুব একটা ওয়েট ফিল হবে না। হ্যাঁ, যখন স্ট্যান্ড স্টিল আছে, আগে পিছিয়ে করছেন, ওয়েট বুঝতে পারবেন, কিন্তু চালানোর সময় ওই জিনিসটা নেই। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই মিররটা খুবই সুন্দর, ঠিক আছে, টার্নবাটার ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট ওগুলো পেয়ে যাবেন, মোবাইল চার্জিং পোর্ট আছে, আপরাইট রাইডার পজিশন, কমফোর্টেবল ক্রুজিং পজিশন, অ্যাক্সিলারেশনটা ভালো, ব্রেকিংটা খুবই সুন্দর, সাথে সাথে বলতে পারেন এই অ্যাসিস্ট্যান্ট সিপার ক্লাচ, ঠিক আছে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন, যেগুলো আপনাদের সেফটিতে অ্যাড করে দিচ্ছে। আর হ্যাঁ, যদি আপনি মানে সিটি রাইডসও করতে চান, আমার মনে হয় টার্ন ফার্ন করতে গেলে খুব একটা মানে ওয়েটের জন্য যে প্রবলেম, সেটাও আপনার এখানে ফিল হবে না। মোটামুটি বন্ধুগণ, বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন এবার এটা কনক্লুশনটা দেখি যে বাইক কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার কনক্লুশনের টাইম। বাইকটা কি ঠিক হবে কিনা, দেখুন আমি এই কথাটা বলতে পারি রয়্যাল এনফিল্ডের সাথে যদি কম্প্যারিজনে আসেন, ঠিক আছে, বিকজ দেখুন লুক দেখুন, প্রাইস দেখুন, রয়্যাল এনফিল্ডই এর স্ট্রেট কম্পিটিটর। বুলেট আসছে, ক্লাসিক আসছে, মিটিওর আসছে, প্রাইস রেঞ্জ ওখানেও 2,50,000, 60, 70, 65, 2,50,000, 60, 65, এখানেও কিন্তু বলতে পারেন ওই 2,50,000, 60-এর মধ্যে এখানেও বাইকটা পেয়ে যাচ্ছেন। আমি বলবো দেখুন রয়্যাল এনফিল্ড যখন আপনি কিনছেন না, ওই একটা লুক আপনি আলাদা পাচ্ছেন, ঠিক আছে, ওর যে সাউন্ড ওটাও যথেষ্ট ভালো, চালাতেও কিন্তু অনেকটাই ভালো। ইনফ্যাক্ট ওই লাদাখ বাগেরা ট্রিপের জন্য কিন্তু লোক ওটাকে অনেক বেশি প্রেফার করে, ঠিক আছে। আর আমি বলতে চাইবো অ্যাক্সেলারেশনটাও যথেষ্ট ভালো, ব্রেকিংটা অনেকটা ইমপ্রুভ। এই কারণের জন্য যদি 2,50,60 মধ্যে আপনি রয়্যাল এনফিল্ড কিনতে চান, কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এটা বলতে পারি, যদি এই সেম প্রাইস রেঞ্জে আপনাদের জিনিস একটু আরও বেটার চাই, ঠিক আছে, এবার দেখুন লুকটা কিন্তু সাবজেক্টিভ, ওইটার লুক আপনাদের ভালো লাগতে পারে, এটা নাও লাগতে পারে, এটা ভালো লাগতে পারে, ওটা নাও লাগতে পারে। আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি এটা বলবো, ওই সেম প্রাইস রেঞ্জে যদি জিনিস আরেকটু বেটার চাই আপনাদের, যেরকম এখানে আপনি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এখানে ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন, টায়ারটা পিছনে একটু মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, ফিচার যেরকম ব্লুটুথ কানেক্টিভিটি এখানে অলরেডি পেয়ে যাচ্ছেন, যেটা আপনাকে রয়্যাল এনফিল্ডে 4-5 হাজার টাকা ট্রিপল ন্যাভিগেটরটা আলাদা করে লাগাতে হয়, সেটা আপনি এখানে অলরেডি পাচ্ছেন। কেন কি এখানে ওয়েটটা একটু কম, ঠিক আছে, সেই জন্য আপনি অ্যাক্সেলারেশন বলুন, ব্রেকিং বলুন বা টপ এন্ড বলুন, এই জিনিসগুলো একটু বেটার পাচ্ছেন, ঠিক আছে। তাহলে দেখুন আমি এটা বলতে পারি 2,50,000-60-এর মধ্যে রয়্যাল এনফিল্ডও কিনতে পারেন। কিন্তু এই যে জিনিসগুলো বললাম, যদি আপনি রয়্যাল এনফিল্ডের থেকে একটু বেটার চান, আর হ্যাঁ একটা রিলায়েবিলিটিরও ব্যাপার আছে, সেজন্য এখানে হন্ডাও আছে, তো আমার মনে হয় এই সব জিনিসগুলোর জন্য এই যদি বাইকটা আপনি দেখছেন 2024 হন্ডা সিবি হাইনেস 350, আমার মনে হয় এটাও একটা খুবই সুন্দর অপশন আপনাদের কাছে উঠে আসছে। এই 300 থেকে 400 সিসির মধ্যে একটা ক্রুজিং সেগমেন্টে যদি আপনি বাইক কেনার প্ল্যান করে থাকেন। আশা করছি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এবার আপনারা জানাবেন নিচে কমেন্ট করে, ক্লাসিক 350, হান্টার 350, মিটিওর 350, বুলেট 350 নাকি এই হাইনেস 350, আপনারা কোনটা কিনতে বেশি পছন্দ করবেন। চ্যানেলটা একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে ভিডিওতে একটি লাইক, আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলটা ক্লিক করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এইরকমই একটা বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।